আর দেখতে কি কিউট কিউট। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? সিম্পলিফাই উইথ পিয়ার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ তো ষষ্ঠী, আমরা সন্তানদের মঙ্গল কামনার্থে মা ষষ্ঠীর পুজো করে থাকি। আমাদের আবার ষষ্ঠীর দিন এই নিয়মটা আছে, এই তালপাতার পাখায় 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে আম, কলা আর এরকম দুব্বো, জোড়া করম চা দিয়ে একসঙ্গে বেঁধে স্নান করতে হয়। এই নিয়মটা শুধু আমাদের না, অনেকেরই আছে। তবে আগে তো পুকুর ঘাটে গিয়ে স্নান করা হতো, এখনকার দিনে আর অত পুকুর কোথায়, তাই জন্য বাড়িতেই কিন্তু আমরা স্নান করে নিই। আসলে আমি বিয়ের পর থেকে যেরকম দেখে এসেছি আমি ঠিক সেরকমটাই করি। অন্ন বা দুব্বোর সঙ্গে সব কিছু বাঁধা থাকে, কিন্তু এবারে তেমনটা পাওয়া যায়নি, সেজন্য দুব্বোগুলো আমি বেছে একসঙ্গে বেঁধে নিলাম। পাখা আর ফল দিয়ে স্নান করে সেই পাখা দিয়ে কিন্তু সারা ঘরে হাওয়া দিতে হয়, আর সন্তানকেও এমন করে হাওয়া দিতে হয়। এবার এই পাখাটা ধরে আজকে ঠাকুরের কাছে রেখে দেবো, কালকে এই ফলটা মেয়েকেই আবার দিয়ে দেবো। এই পাখাটা ঠাকুরের কাছে এখানে রেখে দিলাম, আর এখানে এখানে বট পাতাও দিয়েছে, বট পাতা, আম পাতা। আমাদের এগুলো কাজে লাগে না, অনেকের নিয়ম আছে যে এইগুলো দিয়ে একবারে সমস্ত কিছু বেঁধে তারপরে স্নান করে, কিন্তু আমাদের এগুলো কোনো কাজে লাগে না। আমাদের ওই দুব্বো, করম চা আর ওই আম আর কলা এতেই হয়ে যায়। এটা এখন ফেলে দেবো। ঘরের পিছনে এরকম বড় একটা ডাস্টবিন আছে, ওখানেই সব ফেলে দিই। ফুলদানির জলটা পাল্টাতে হবে। এটা আমি আগে জানতাম না যে প্রতিদিন যদি জল চেঞ্জ করে এরকম নিচটা একটু করে কেটে দেওয়া হয় তাহলে নাকি ভালো থাকে, ফুলগুলো অনেকদিন পর্যন্ত টাটকা থাকে। এখনো অনেকগুলো কড়ি আছে, যদি এরকম করে পাল্টে পাল্টে জলটা রাখতে পারি তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত থাকবে। কিন্তু রোজ মনে থাকে না, কাটতেও ধান নেই রে। সকালবেলা এখন ঘুম থেকে উঠি, এত সুন্দর ডাইনিংটা বন্ধ হয়ে থাকে, সমস্ত কিছু বন্ধ থাকে তো জানলা দরজাগুলো রাত্রে, আর বন্ধ ঘরে সকালবেলা দারুণ লাগে গন্ধটা। এরকম মাঝে মাঝে ফুলের স্টিক সাজিয়ে রাখতেও আমার দারুণ লাগে, যখন যেমন পাই। কোনো সময় সূর্যমুখী ফুলের স্টিক, কোনো সময় শুধু গোলাপ। গোলাপ তো ভীষণ পছন্দের একটা ফুল আমার কাছে, শুধু আমার কাছে কেন, অনেকের কাছে এই গোলাপটা দারুণ পছন্দের ফুল। যতই ওই রকম আর্টিফিশিয়াল ফুল থাকুক না কেন, এই ফুলের কাছে কোনো কিছুই টিকতে পারবে না। সবই ভালো লাগে, কিন্তু এই দেখো স্টিকের মধ্যে পোকা, এই একটা জিনিসই প্রচন্ড ভয় লাগে। ভাগ্যিস এখন মেয়ে দেখতে পেলো এটা যে পোকা। চলো এটাকে তুলে ফেলে দিই, কাটতে হবে মানে এটাকে। আজকে সকালবেলার খাবারে ওকে দিচ্ছি দই চিড়ে। বলেছিলাম লুচি করে দিচ্ছি, কিন্তু লুচি উনি খাবেন না, বলছে না লুচি ভালো লাগে না। আগে লুচি খেতে পছন্দ করতো, কিন্তু এখন আর খেতে চায় না, কি করব। তাই বললাম তাহলে দই চিড়েই খা। আবার ওকে বললাম যে তুই খা, তোকে কেটে সামনেই দিতে হয়। আম, কলা, লিচু আর দই চিড়ে দিয়েছি, যা খাবি খা, বাকিটা তারপরে আমি খেয়ে নেবো। বলছে ঠিক আছে, আমি কিন্তু 2-3 চামচ খাবো। আর জামাটাও আজকে নতুন পরেছে, প্রত্যেক বছরই ওকে নতুন একটা করে জামা পরানো হয়, মানে জবের থেকে হয়েছে তারপর থেকে প্রতি বছর নতুন জামা কেনা, নতুন জামা একটা করে পরানো হয়। পয়লা বৈশাখে কেনা হয় তো তখন থেকে যায়, ব্যাগটা রেখে দিই। কিন্তু এবছর আমি একদম ভুলে গেছিলাম। তারপরে আলমারিটা খুলতে দেখলো না একটা টপ তো রয়েছে, এই টপটা অনেক বছরের, প্রায় 5-6 বছর আগে কেনা, এতটাই বড় ছিল। হ্যাঁ খাওয়া হয়ে গেছে, আর একটু খাও, আর একটু খাও। ঠিক আছে খা, যা খাবি খা। চলো, আর খাবে না এখন, জোর করে লাভ নেই, কদিন ধরে খাওয়া নিয়ে খুব জ্বালাচ্ছে আবার ছোটবেলার মতন। দুপুরে রান্না হয়ে গেছে, এবার আমি এই চেয়ারের কভারগুলো সব পরিয়ে নেবো। চেয়ারের কভার না, মানে চেয়ারের যে বসার যে গদিটা, কুশনটা, সেইটার কভার, এগুলো পরিয়ে নেব। এগুলো আমি বানিয়েছিলাম প্রায় বছর 4 আগে, কিন্তু এটার ফিতেগুলো না একদম গন্ডগোলে করে দিয়েছে, যেরকম দেখিয়ে এসেছিলাম তো সেরকমভাবে করেনি, যার ফলে আমার বাঁধতে খুব অসুবিধা হয়। এই দেখো এই কতগুলো করে ফিতে লাগিয়েছে, 1 2 3 4 7খানা করে,
যেখানে আমি বলে এসেছিলাম যে দুদিকে ফিতে একটু বড় বড় করে লাগিয়ে দিতে, যাতে আমি চেয়ারের যে মানে কি বলবো, এই হেলান দেওয়ার যে কাঠগুলো থাকে ওর সঙ্গে আমি বেঁধে দিতে পারি। কিন্তু না, এত ছোট ছোট দিয়েছে ফিতেগুলো, এরকম মিডিল পোর্শনে দিয়েছে। দুদিকে হলে কি আমার বাঁধতে সুবিধা হতো। এই যে এরকম দুদিকে এরকম লম্বা লম্বা সিঙ্গেল ফিতে দিয়েছে, এইভাবে বাঁধা যায় বলো তো? একদম আলগা হয়ে যায়। আর মাঝখানের এই লম্বা ফিতেটা তো কোনো কাজের নয়, ওটাকে আমার সেই ভেতর দিকে ঢুকিয়েই রাখতে হয়। এ দেখো এটার ফিতেটা আবার কতটা দূরে, মানে এত উল্টোপাল্টাভাবে করে দিয়েছে। তার জন্য এটা যখন কাঁচা হয় না, আমার সহজে এটা পরাতে আর ইচ্ছেই করে না, যে থাক এরমভাবে, যখন ভালো লাগবে তখন পরাবো। যে আসল যে কুশানটা, এটা দেখো কি সুন্দর ওপর নিচ করে রাখা, এরকম করে ফিতেটাই আমি জাস্ট দেখিয়ে দিয়ে আসলাম নিয়ে গিয়ে, তাও এরকম গন্ডগোল করেছে। তো কি আর করা যাবে, এইভাবেই চলছে। এইভাবে কুশানটাকে রেখে আমাকে দুটো চেয়ারে কাঠের ফাঁকা দিয়ে এই ফিতেগুলোকে বের করে দিতে হয়। আর ঠিক দুটো মুখকে নিয়ে এসে এরকম করে গিট মারতে হয়। দেখেছো এরকম নড়ছে এরমভাবে। আর শার্টেনের কাপড় না বেশি টাইটও করা যায় না, এরকম লুজ হয়ে যায়, এদিক ওদিক বেঁকে যায়। আর এই ফিতেগুলো যখন ঝুলে যায় না, দেখতেও বড্ড বাজে লাগে। এবারে চেয়ারগুলোকে জামা পরানোর পালা। এইগুলো আমি না আগে বানিয়েছিলাম, যখন টেবিল করেছিলাম তার একদিন পরেই এটা করেছিলাম। আর এই কাপড়ের সঙ্গে মানে এই কালারটা, এই কাপড়ের কালারটার সঙ্গে ম্যাচ করেই কিন্তু আমি ওই কুশন কভারগুলো বানিয়েছি। এই কভারগুলো থাকলে ডিজাইনগুলো দেখা যায় না ঠিকই, তবে একটু ধুলোটা কম পড়ে। এই যে খাঁজ খাঁজ করা ডিজাইন, এর মধ্যে ধুলোটা অনেকটা কম পড়ে, ঢাকা থাকে তো। আজকে দুপুরবেলা সব মিষ্টুর পছন্দ মতনই রান্না হয়েছে, বেশি কিছু করিনি, তবে যেইটুকুনি করেছি সেইটুকুনি ওর পছন্দ মতনই হয়েছে। এই যে পটল ভাজা, ধনেপাতার বড়া, ও বড়ার মধ্যে একমাত্র ধনেপাতার বড়াটা খেতে বেশি পছন্দ করে, ভেজ ডাল, ডিম। মাছ ইচ্ছে করেই করিনি, কারণ মাছের থেকে বেশি ও ডিমটা পছন্দ করে। খুশি তো? কি করলে ভালো হতো, মাংস না মাছ? ডিম করেছি এটাই ভালো। ঠিক আছে, খা, চাটনিটা পরে বের করে দিচ্ছি, কেমন? পায়েসটা এখনো করিনি, হ্যাঁ সন্ধ্যাবেলা করবো। লুচির পায়েস করবে? লুচির পায়েস চাল দিয়ে খাবি না? চাল তো লুচির পায়েসে থাকে না, লুচির পায়েসটা শুধু আমি লুচি দিয়েই করি। আচ্ছা ঠিক আছে, শুধু লুচি দিয়ে করো। ঠিক আছে, চলো খেয়ে নাও, আমিও খেয়ে নিই। মিষ্টুকে পড়তে দিয়ে এসে সন্ধেবাতি দিলাম। এখন একটু 10 মিনিট ফ্যানের তলায় বসি, প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘেমে নিয়ে গেছি। 10 মিনিট পর তারপরে যাব লুচির পায়েসটা করব। ময়দাও মাখা নেই, কিচ্ছু করার নেই, আবার ওটা করে তারপরে ওকে আনতে যাব। পায়েসটা করেই যাব, কারণ আস্তে আস্তে ওর প্রায় 8টা 15 তো, হ্যাঁ 8:30 15টা তো বাজবেই, কারণ এসে তাহলে খেতে পারবে। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। কুকি কাটারগুলো যে কিনেছিলাম না, ওগুলো বের করে নিলাম। এই কুকি কাটার দিয়ে আমি লেচিগুলো করে নেব, দেখি কোন শেপে করা যায়। এই লাভ শেপটা দিয়েই ভাবছি করবো, আজকে গোল দিয়ে অনেকবার করেছি। এই ছোট ছোট দুটো বের করে নিলাম, বেশি বড় বড় করে কাটা যাবে না, কারণ এটা ফুলে যাবে, দুধে যখন ফোটাবো এটা আরো ফুলে অনেকটা বেশ বড় হয়ে যাবে। ছোট্ট মন। এই দুটো একটু বড় করে করলাম। ওয়াও, এই যে ছোট বড় মন, সবার মন তো সমান হয় না, কোনোটা বেকা তেরা, কোনোটা ঠিক আছে, কোনোটা ছোট, কোনোটা বড়। আমি কিন্তু এটা এরকম শুকনো ময়দা ডাস্ট করেই বেলে নিয়েছি, তেল দিয়ে বেলিনি। আর মাখার সময়ও কিন্তু ময়দাটা মাখার সময় কোনো তেল আমি ব্যবহার করিনি, অল্প একটু নুন আর সামান্য চিনি, তেল দিয়ে তো ভাজা হবেই। সবকটা মন আমি এখানে কেটে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব।
তেলটা গরম করা হয়ে গেছে, এবার আমি এইগুলো একটা একটা করে দিয়ে দিই। এগুলো তুলে নিচ্ছি, যেহেতু পায়েসে হবে এতটা লাল করে না ভাজলেও হবে, তেলটা বেশি গরম হয়ে গেছিল বলে সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে নিলাম ওই জন্য। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখতে কি কিউট কিউট, কি সুন্দর দেখতে, দেখো দারুণ লাগছে দেখতে, এরকম ফুলকো ফুলকো ছোট্ট ছোট্ট হার্ট। দুধটা জাল হতে বসিয়ে দিয়েছিলাম, এটা ফুটে গেছে, একটুখানি দুধ আমি আলাদা করে রাখছি এখানে। আর এই বাকি দুধটার মধ্যে আমি চিনি মেশাচ্ছি। খুব বেশি মিষ্টি করবো না, চালের পায়েসটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, কিন্তু এটা খুব বেশি মিষ্টি হলে না খাওয়া যায় না। এই যে দুধটা এখানে আমি আলাদা করে রেখেছিলাম, এটার মধ্যে এবারে আমি একটু গুঁড়ো দুধ মেশাবো। খোয়া ক্ষীর আনতে গেলাম কিন্তু পেলাম না। গুঁড়ো দুধ মেশানো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বেশি ফোটাবো না। এবার এর মধ্যে এই লুচি, ভেজে রাখা লুচিগুলো দিয়ে দেবো, কারণ এইটা লুচিগুলো দিলে না দুধটা অনেকটা টেনে যাবে। বেশি ফুটালে এখন থেকে যদি ঘন করে দিই তাহলে গিয়ে একদম আঠা আঠা হয়ে যাবে। আর মেয়ে যেহেতু কাজু খায় না, আমি শুধু কিশমিশ দেবো। দেখো কত ফুলে ফুলে গেছে। সব শেষে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ছোট এলাচের গুঁড়ো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে আমার লুচির পায়েস এখানে একদম রেডি। উপর দিয়ে কয়েকটা কেসার দিয়ে দিচ্ছি, খেয়ে বল কেমন হয়েছে। অল্প করেই দিয়েছি এখন। কেমন হয়েছে? ভালো। ভালো? মিষ্টি ফিষ্টি সব ঠিক আছে? তুই কাজু খাস না বলে আমি কাজু দিলাম না। কিশমিশও খাস না? ভালো লাগছে না খেতে এখন। এখন ভালো লাগছে না ওর কিছুই, সকাল থেকে ভালো লাগছে না, লুচি খেতে ভালো লাগছে না, এদিকে লুচির পায়েস করো। এটা করলাম, এটুকুনি খেয়ে বলে আর ভালো লাগছে না। ঘরের থেকে কেন রাস্তায় বেশি ভালো লাগছে, রাস্তায় এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না ওখানেই দাঁড়িয়ে থাকি। এখন রুটি করব, ডিমের ঝোল আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর তারপরে আবার ভিডিওটা এডিট করব, তারপরে ঘুমোবো। মানে সব কাজ সেরে আজকে এডিট করতে বসবো। কালকে আগে করে নিয়েছিলাম, তারপরে রান্না বান্না করেছিলাম, কিন্তু না, ওতে আরো দেরি হয়ে যায়। আজকে আগে রুটিটা করে নিই, তারপরে ভিডিওটা এডিট করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।